বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর একটি জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট রয়েছে আমার সামনে, যেটি মূলত জব 3 মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের। সো এই জবটা কিভাবে সম্পূর্ণ সমাধান করতে হয় সেই প্রসেসিংগুলো আমরা দেখব। সো আমরা দেখতে পাচ্ছি আমার সামনে হচ্ছে একটি জব শিট রয়েছে। তো সর্বপ্রথমে আমাদের কিছু স্যাম্পল এখানে দেওয়া রয়েছে। এখানে সর্বমোট হচ্ছে 8টা স্লাইড রয়েছে এবং আমাদের নিচে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে প্রপার এ প্রেজেন্টেশন অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং প্রেজেন্টেশন সফটওয়্যার। সো আমাদের যে এখানে কি স্পেসিফিকেশন দেওয়া রয়েছে সেটা অনুযায়ী আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে আমাদের একটি প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং আমাদের এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, কন্ডিশন ফর দ্য জব। সেই জবটা কমপ্লিট করার জন্য কিছু কন্ডিশন আমাদের এখানে দেওয়া রয়েছে এবং এই কন্ডিশনগুলো অনুযায়ী এই কন্ডিশনগুলো সঠিক রেখে আমাদের এই জবটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এবং আমাদের এখানে সর্বমোট 8টা স্লাইড রয়েছে। 7টা স্লাইডের জন্য হচ্ছে আমাদের 7টা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে এবং সর্বশেষ যে স্লাইড রয়েছে সো এখানে কিন্তু সেই অনুযায়ী আমাদেরকে এই কন্ডিশনগুলো দেওয়া রয়েছে। সো এটা কিভাবে আমরা সমাধান করব সেই প্রসেসিংগুলো আমরা দেখব। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা যে প্রেজেন্টেশন সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে ওপেন করে নিতে হবে। সো প্রেজেন্টেশন সফটওয়্যার ওপেন করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাব এবং এখানে রাইট ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের এখানে দেখতে পারবো যে নিউ নামে একটা অপশন রয়েছে এবং এখান থেকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা রয়েছে আমরা এখানে ক্লিক করব এবং আমরা হচ্ছে এখানে একটা নাম দিয়ে দেব। সো আমরা এখান থেকে আমি জব 3 নামটা দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। আপনারা হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশনে যে নামটা দেওয়া থাকবে বা আপনাদের অ্যাসেসর মহোদয় যে নামটা দিয়ে আপনাদের এই জবটা সেভ করার জন্য বলবে আপনারা সেই নামটা দিয়ে এটাকে সেভ করবেন। তো আমি হচ্ছে জব 3 দিয়ে এটাকে সেভ করে নিলাম এবং এখন হচ্ছে এটাকে ওপেন করব। সো ওপেন করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এভাবে একটি স্লাইড চলে আসলো। সো আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, অথবা আমরা এখান থেকে নিউতে চলে যাব এবং এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি স্যাম্পলের ভিতরে প্রথম আমাদের যে স্যাম্পলটা রয়েছে সেটা হচ্ছে প্রথম স্লাইডে এরকম একটা ব্ল্যাঙ্ক স্যাম্পল। সো আমাদের এইটা তৈরি করতে হবে। এবার কথা হচ্ছে যে আমরা যাতে একটা স্লাইডের ভিতরে এই স্যাম্পলটা তৈরি করব এবং আমরা যতগুলো ব্ল্যাঙ্ক স্লাইড নেব অটোমেটিক যাতে ওই স্লাইডের ভিতরে এগুলো চলে আসে। এবং আমরা যদি এখানে কন্ডিশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এখানে বলা হয়েছে ওয়ার্ক মাস্ট বি created out in a safe manner and according to the computer level 3 স্ট্যান্ডার্ড। কম্পিউটার লেভেল 3 স্ট্যান্ডার্ড অনুযায়ী যেতে হয় কাজগুলো। এবং আমাদের এখানে বলা হয় স্লাইড লেআউট, দি প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ দ্য স্লাইড মাস্টার। এবং এখানে আমাদের স্লাইড যে সাইজ রয়েছে সেটা হচ্ছে উইন্ডো স্ক্রিন 16:9 রেশিও এটা রাখার জন্য বলা হয়েছে। অর্থাৎ আমরা এই যে কন্ডিশন রয়েছে এটার মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের এই স্লাইড লেআউটটা তৈরি করতে বলছে বা প্রিপেড করার জন্য বলছে স্লাইড মাস্টার ব্যবহার করে। তো সেই জন্য আমরা সর্বপ্রথমে চলে যাব স্লাইড মাস্টারে। সো স্লাইড মাস্টারে যাওয়ার জন্য আমরা সর্বপ্রথমে এখান থেকে ভিউ ট্যাবে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি স্লাইড মাস্টার। সো আমরা এখানে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের সামনে স্লাইড মাস্টারটা ওপেন হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইড সাইজ আমাদের ওখানে রয়েছে। আমরা প্রথমে স্লাইড সাইজে ক্লিক করব। আমাদের ওখানে ছিল উইন্ডো স্ক্রিন 16:9। সো আমাদের যেহেতু এটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে সেই জন্য আমাদের আর কিছু করার প্রয়োজন নাই। এবার হচ্ছে আমরা স্লাইড মাস্টার যেহেতু ওপেন করেছি আমরা এখান থেকে আমাদের ভার্টিক্যালি যে স্ক্রল বার রয়েছে এটাকে আমরা উপরের দিকে স্ক্রলিং করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বপ্রথম একটি অপশন রয়েছে অফিস থিম স্লাইড মাস্টার ইউজড বাই স্লাইড। সো এই যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের সামনে ক্লিক টু এডিট মাস্টার টাইটেল স্টাইল নামে একটা অপশন চলে আসবে।
আমাদের যে এখানে যে আমাদের ডেমো রয়েছে, ডেমোর ভিতরে হচ্ছে আমাদের যে এখানে কিছু অপশন রয়েছে, যেমন হচ্ছে আমাদের যে এখানে যে ৩টা শেপ দেওয়া রয়েছে, আমাদের এই শেপ ৩টা তৈরি করে নিতে হবে। সো এটা হচ্ছে আমরা স্লাইড মাস্টারের ভিতরে আমরা এই পজিশনে করব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা চলে আসব ইনসার্ট ট্যাবে এবং এখানে রয়েছে শেপ, আমরা শেপে ক্লিক করব। এখানে রয়েছে রেক্টেঙ্গুলার, সো আমরা রেক্টেঙ্গুলারকে অ্যাক্টিভ করব এবং এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নেব। সো আমরা পজিশন অনুযায়ী নিয়ে নেব। এবার হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করব, সেই জন্য হচ্ছে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল বাটন চেপে ধরবো এবং মাউস কার্সারের মাধ্যমে ড্র্যাগ করব। তাহলে হচ্ছে আমরা এই পাশে নিয়ে ছেড়ে দেবো। অবশ্যই কন্ট্রোল ক্লিক করে ড্র্যাগ করলে এটা কপি হবে, কিন্তু আমরা কন্ট্রোলের সাথে শিফটটা ইউজ করতেছি এই জন্য, যাতে হচ্ছে এই কপি যখন করতেছি যাতে সমানে সমান থাকে, অর্থাৎ দুইটা যাতে সমান থাকে, একটা যাতে ছোট বড় না হয় বা উপর এবং নিচে যাতে না হয়, সেই জন্য সেই অনুযায়ী কিন্তু আমরা এটা করেছি। এরপর হচ্ছে কন্ট্রোল চেপে এটাকে পুনরায় আরেকটা কপি করব, সেটা কপি করলাম। এবার হচ্ছে এটাকে আমরা রোটেট করব, সেই জন্য এটাকে সিলেকশন থাকা অবস্থায় ফরম্যাট মেনু থেকে আমরা চলে আসবো রোটেট, দেন এখান থেকে রোটেট লেফট 90 ডিগ্রি এটাকে ক্লিক করব। দেন আমরা এটাকে জাস্ট নিচের যে পজিশন আছে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব এবং আমাদের এখানে রয়েছে আমাদের শেপটা সিলেকশন থাকা অবস্থায় ফরম্যাটের ভিতর থেকে আমাদের এখানে রয়েছে হাইট। সো আমরা হাইটে ক্লিক করব এবং এই পয়েন্টটাকে আমরা বাড়াই দেব, তাহলে হচ্ছে আমাদের নিচের শেপটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং যতটুকু প্রয়োজন আমরা সেই অনুযায়ী এটাকে বাড়াই দেব। জাস্ট আমাদের যেটা ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা এই পর্যন্ত রেখে দেব। সো এটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করেছি। এবার হচ্ছে আমরা হচ্ছে স্লাইড মাস্টার অর্থাৎ ফাইল ট্যাবের পরে আমাদের স্লাইড মাস্টার রয়েছে, আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে ক্লোজ মাস্টার ভিউ এখানে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এখানে অলরেডি হয়েছে। এরপর আমাদের যে দ্বিতীয় যে প্রথম যে স্লাইড, সো আমরা হচ্ছে এখান থেকে স্লাইড লেআউট স্লাইড মাস্টারের মাধ্যমে আমাদের স্লাইড লেআউটটা ঠিক করে নিয়েছি। এরপর আমাদের দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে স্লাইড, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। সেখানে টাইটেল স্লাইড, এখানে আমাদের বলা হয়েছে ফার্স্ট স্লাইড। সো ফার্স্ট স্লাইডের ভিতরে আমাদের এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, একটা ইমেজ দেওয়া রয়েছে এবং কিছু নাম এবং নিচে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, আর এখানে বায়োগ্রাফি নামে একটা অপশন রয়েছে। সো এটা কিন্তু রয়েছে। আমরা হচ্ছে আমাদের কন্ডিশনগুলো ফলো করে আমাদের কাজগুলো সম্পূর্ণ করব। সো আমাদের কন্ডিশনের ভিতরে দেখতে পাচ্ছি নিচে রয়েছে আমাদের স্লাইড ট্রানজ্যাকশন র্যান্ডম, এটা আমরা পরবর্তীতে করে নেব। দেন স্লাইড শো অটোমেটিক আফটার উইথ প্রিভিউস, সো আমরা এগুলো করে নেব। সো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে চলে আসবো আমাদের ডেস্কটপ স্ক্রিনে, আমরা এখান থেকে ট্রানজ্যাকশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে যে কোনো একটা ট্রানজ্যাকশন আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেব, যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো ট্রানজ্যাকশনের কথা উল্লেখ করে বলে নাই, সেই জন্য আমরা এখান থেকে যে কোনো একটা ট্রানজ্যাকশন অ্যাক্টিভ করে দেব। সো আমরা এখান থেকে ডিসলভ এই ট্রানজ্যাকশনটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। দেন আমরা হচ্ছে আমাদের এখানে রয়েছে ডিউরেশনের জায়গায় এখানে রয়েছে 1.220। সো আমরা এটাকে এখান থেকে কমাইয়া হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে 50 করে দেব, 00.50 এটা করে দেব এবং আমাদের এখানে রয়েছে ওয়ান মাউস ক্লিক। সো আমরা এটাকে টিকটাকে আনচেক করে দেব এবং এখান থেকে আফটার করে দেব। দেন আমরা এখান থেকে এটাকে 2 করে দেব। সো এটা হলো আমাদের কাজ কমপ্লিট। এবার হচ্ছে অ্যাপ্লাই টু ওয়াল করে দেব। সো আমাদের এই কাজটা কমপ্লিট করা হয়ে গেছে এই কন্ডিশন অনুযায়ী। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফন্ট। সো ফন্ট রয়েছে এরিয়াল, ফন্ট সাইজ 48 ফর টাইটেল অফ দ্য টাইটেল স্লাইড। সো টাইটেল স্লাইডে হচ্ছে আমাদের ফন্টটাকে হচ্ছে 48 করার জন্য বলা হয়েছে। সো আমরা হচ্ছে আমাদের স্লাইডে চলে আসব। দেন হচ্ছে আমরা যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে নর্মালি কোথাও ক্লিক করার মাধ্যমে লিখতে পারতাম, কিন্তু এখানে কিন্তু নর্মালি আমরা লেখার সুযোগ থাকবে না আমাদের। সো আমাদের এখানে লেখার জন্য যে কাজটা করতে হবে, আমাদের টেক্সট বক্সের ব্যবহার করতে হবে। সো টেক্সট বক্স আনার জন্য আমরা চলে আসব ইনসার্ট, এখান থেকে শেপে ক্লিক করব, তাহলে আমরা এখানে টেক্সট বক্স পাবো। অথবা আমাদের এখানে রয়েছে টেক্সট গ্রুপের আমাদের এখানেও কিন্তু টেক্সট বক্স রয়েছে, আমরা এখান থেকেও ইজি আমরা টেক্সট বক্সটা নিতে পারি। সো আমরা টেক্সট বক্সটাকে অ্যাক্টিভ করব। দেন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা আমাদের যে টাইটেল রয়েছে, আমাদের যে টাইটেল রয়েছে স্লাইডের ভিতরে, সো আমাদের টাইটেল হচ্ছে এই যে
বায়োগ্রাফি যেটা রয়েছে এটাই মূলত আমাদের টাইটেল। সো আমরা হচ্ছে এখানে এই টাইটেলটাকে লিখে দেব। সো আমরা হচ্ছে এখানে টাইটেলটাকে লিখে দেব, সেই জন্য হচ্ছে আমরা এখানে সর্বপ্রথমে ডাবল ইনভার্ট কমা দিয়ে নিলাম এবং লিখতেছি এখানে, এবার ডাবল ইনভার্টেড কমার মাধ্যমে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে ফন্ট সাইজ দেওয়ার জন্য বলা হয়েছে 48 এবং ফন্ট হচ্ছে এরিয়াল। সো আমরা এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ফন্ট এরিয়াল করে দেব এবং ফন্ট সাইজ 48 করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের এভাবে হয়ে যাবে। দেন আমরা টেক্সট বক্সটাকে জাস্ট আমরা আমাদের মতো এটাকে রিসাইজ করে নেব এবং এই টেক্সট বক্সটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা প্যারাগ্রাফ থেকে হোমের থেকে প্যারাগ্রাফ থেকে যে সেন্টার রয়েছে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এর মাধ্যমে আমরা এটাকে সেন্টার করে নেব। দেন আমরা আমাদের স্যাম্পল অনুযায়ী এই পজিশনে এটাকে বসিয়ে নেব। এরপর দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি লাইন রয়েছে। সো আমাদের এই লাইনটাকে তৈরি করে নিতে হবে, এই যে লাইনটা। সো লাইনটা নেওয়ার জন্য আমরা চলে আসব আমাদের ইনসার্টে এবং এখান থেকে শেপে ক্লিক করব, দেন এখানে লাইনে ক্লিক করব। দেন আমরা কিবোর্ড থেকে শিফট চেপে উপর থেকে নিচে থেকে ড্র করব। যদি শিফট চেপে আমরা করি তাহলে হচ্ছে এটা এলোমেলো হবে, সেই জন্য আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে কাজটা করব, তাহলে হচ্ছে লাইনটা আমাদের সঠিক চলে আসবে। এবার হচ্ছে লাইনটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা ফরম্যাট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি শেপ আউটলাইন, আমরা এখানে ক্লিক করব, দেন এটাকে ব্ল্যাক করে দেব। পুনরায় শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে উইথ থেকে আমরা এখান থেকে এটাকে বাড়াই দেব। সো আমি এখান থেকে 3pt করে দিচ্ছি। সো আমরা লাইনটাকে জাস্ট একটা পজিশনে আমরা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের যে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ইমেজ রয়েছে, আমরা যদি আমাদের কন্ডিশন দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের কন্ডিশনের ভিতরে তারপর দেখতে পাচ্ছি আমাদের 3pt ফর সাবটাইটেল, তারপর হচ্ছে 38 ফর স্লাইড টাইটেল অ্যান্ড 24 ফর আদার টেক্সট। সো এগুলো অনুযায়ী আমরা কাজ করব এবং এখানে বলছি অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, আমাদের স্যাম্পলে যেভাবে অ্যালাইনমেন্ট রয়েছে সেই অনুযায়ী আমরা করব। এরপর এটা মূলত হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। সো ফার্স্ট স্লাইডে যদি আমাদের বলছে শো ওয়াল স্লাইড এক্সপেক্ট টাইটেল স্লাইড, সো ফার্স্ট স্লাইড হলো টাইটেল স্লাইড। ফার্স্ট স্লাইডে আমাদের টাইটেল স্লাইড দেওয়ার জন্য বলছে আমরা দিচ্ছি। এরপর বলছে আমাদের রাইট ইওর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ ফটোগ্রাফি অ্যান্ড টাইটেল, সো এটা দেওয়ার জন্য বলছে। এরপর হচ্ছে আমাদের এখানে বলছে বায়োগ্রাফি, এটা হচ্ছে আমাদের টাইটেল। সো আমরা অলরেডি এই টাইটেলটা আমরা এখানে লিখেছি। এরপর আমাদের বলছে ইমেজ সাইজ হচ্ছে 1.55 ইন্টু 1.55, আমাদের একটা ইমেজ নেওয়ার জন্য বলা হয়েছে। সো ইমেজটা নেওয়ার জন্য সর্বপ্রথমে হচ্ছে আমরা ইনসার্টে চলে যাব, এখান থেকে শেপে ক্লিক করব, এখানে আমাদের যে সার্কেল রয়েছে আমরা সার্কেল নেব এবং সার্কেলটা ড্র করার সময় অবশ্যই কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ধরবো, তাহলে হচ্ছে আমাদের সার্কেলটা সুন্দরভাবে চলে আসবে। সো সার্কেলটা আনার পরে আমরা সার্কেলটা সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে আসব ফরম্যাটের ভিতরে, এখানে দেখতে পাচ্ছি ফরম্যাট অ্যান্ড ফরম্যাট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাইজ। সো সাইজের আমরা এখান থেকে আমরা এটাকে করে দেব 1.55 অ্যান্ড উইথ হলো 1.55। সো আমাদের সাইজটা অলরেডি করা কমপ্লিট। এবার হচ্ছে ইমেজটা আমাদের এই সার্কেলটা সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে আসব ফরম্যাট, এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করব, দেন এখান থেকে দেখতে পাচ্ছি পিকচার, আমরা পিকচারে ক্লিক করব। ফ্রম এ ফাইল আমরা এখান থেকে ক্লিক করব, আমাদের যেখানে ইমেজটা রয়েছে সেই লোকেশন থেকে আমরা ইমেজটাকে সিলেকশন করে দেব, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের ইমেজটা চলে আসলো। এবার হচ্ছে আমরা ইমেজটা আমাদের পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে দেব। এরপর আমাদেরকে বলা হয়েছে রাইট ইওর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। সো এটা করার জন্য আমরা পুনরায় হোম ইনসার্ট ট্যাবে চলে আসব, দেন এখান থেকে টেক্সট বক্সটাকে অ্যাক্টিভ করব, দেন আমরা এখানে ক্লিক করব। সর্বপ্রথমে হচ্ছে আমরা আমাদের নামটাকে লিখব। সো আমি আমার নামটাকে এখানে লিখে দিচ্ছি। সো আমাদের নামটা লেখার পরে আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেসের মাধ্যমে এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমরা সেইটা নাম্বারটা এখান থেকে দিয়ে দেব। সো দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এই সাইজটা, আমাদের যে ফন্ট সাইজ রয়েছে সেই ফন্ট সাইজ অনুযায়ী আমাদের সাইজটা দিয়ে দেব। সো এখানে যেহেতু বলছে সাবটাইটেল আমাদের 30 দেওয়ার জন্য বলা হয়েছে, সো আমরা এখান থেকে এটাকে সিলেকশন করে দেন আমরা এখান থেকে টাইটেল 30 করে দেব, দেন হচ্ছে আমাদের ফন্টটা হচ্ছে এরিয়াল করে দিচ্ছি এখান থেকে।
এবার হচ্ছে আমরা এখান থেকে সেন্টার অর্থাৎ হোম ট্যাব থেকে প্যারাগ্রাফে যে সেন্টার রয়েছে আমরা এখান থেকে সেন্টার করে দেবো, তাহলে হচ্ছে আমাদের সেন্টার চলে আসবে। দেন আমরা এটাকে জাস্ট আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেবো। সো আমাদের ফার্স্ট স্লাইডটা কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গেছে এবং আমাদের কাজ করার পরে মাঝে মাঝে আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দেবো, যাতে হচ্ছে যতটুকু কাজ আমরা কমপ্লিট করতেছি সেই কাজগুলো যাতে আমাদের সেভ অবস্থায় থাকে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইডটা আমাদের শেষ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা সেকেন্ড স্লাইডের আমাদের স্যাম্পলটা দেখি। আমাদের সেকেন্ড স্লাইডে আমাদের এখানে বলছে ইনফোগ্রাফি এবং এখানে কিছু আমাদের অপশন রয়েছে। তো সেকেন্ড স্লাইড হচ্ছে ইনফোগ্রাফি ক্রিয়েট ইউজিং দ্য শেপ। আমাদের শেপের মাধ্যমে এই ইনফোগ্রাফিগুলো আমাদের তৈরি করার জন্য বলা হয়েছে। আমরা যদি আমাদের কন্ডিশনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কন্ডিশনের ভিতরে এখানে বলা হয়েছে প্রপার অ্যান্ড প্লেস দ্য ইনফোগ্রাফি অ্যাজ পার স্যাম্পল এবং ইউজিং দ্য সেপারেট কালার ফর ইনফোগ্রাফি। সো আমাদের ইনফোগ্রাফিগুলো তৈরি করার জন্য বলা হয়েছে। সো আমরা হচ্ছে স্যাম্পলার দিকে লক্ষ্য করব, আমরা হচ্ছে এখন এটাকে তৈরি করব। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড। তো আমরা ফার্স্ট স্লাইডে কিন্তু আমরা এটা সম্পূর্ণ করেছি। সেকেন্ড স্লাইডটা আনার জন্য আমরা হোম ট্যাব থেকে আমরা এখানে ক্লিক করব, স্লাইড নিউ স্লাইড এই অ্যারোতে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক স্লাইড, আমরা এখানে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের সামনে ব্ল্যাঙ্ক স্লাইডটা চলে আসবে। এবার হচ্ছে আমাদের যে ইনফোগ্রাফি এটাকে তৈরি করতে হবে। তো সর্বপ্রথম আমাদের ইনফোগ্রাফি তৈরি করার জন্য আমাদের শেপের ব্যবহার করতে হবে। সো শেপের ব্যবহার করার জন্য আমরা চলে আসবো ইনসার্ট, এখান থেকে শেপে ক্লিক করব। দেন সর্বপ্রথমে আমরা এখান থেকে একটা সার্কেল নিব, দেন আমরা এখানে ড্র করব। সো আমরা একটা সার্কেল নিলাম, আমাদের ড্র হলো। সার্কেলটা নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে সার্কেলটাকে সিলেকশন করব। প্রয়োজনে হচ্ছে যতটুকু প্রয়োজন আমরা এটাকে বড় ছোট করে নেব। অবশ্যই আমাদের রেশিও অনুযায়ী ঠিকঠাক রাখতে হবে, অর্থাৎ আমরা যাতে এটার এই সার্কেলের হাইট এবং উইডথ যাতে একই থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সো আমরা এটাকে এখানে রেখে দিই। পুনরায় হচ্ছে আমরা আবার চলে যাব ইনসার্ট, এখান থেকে শেপে ক্লিক করব। দেন আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি রাউন্ডেড রেক্টেঙ্গুলার, আমরা এটাকে অ্যাক্টিভ করব। দেন আমরা এখান থেকে উপর থেকে এটা নিচের দিকে ড্র করে দেব। দেন আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা কর্নার পজিশন রয়েছে। সো এটাকে ক্লিক করব এবং চেপে ধরে নিচে দিকে ড্র করব, তাহলে হচ্ছে আমাদের মাথাটা রাউন্ড হয়ে যাবে। এবার হচ্ছে এটাকে বসিয়ে দেবো এখানে। সো এটা আমাদের অলরেডি করা হয়ে গিয়েছে। এবার এ পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা এবং এই দুইটাকে সিলেকশন করব। দেন আমরা ফরম্যাটে চলে আসব। ফরম্যাট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনসার্ট শেপ এবং এখানে রয়েছে মার্জ শেপ। সো আমরা এখান থেকে মার্জ শেপে ক্লিক করব এবং এখান থেকে ইউনিয়ন করে দেব, তাহলে হচ্ছে আমাদের এই শেপটা একটা শেপে রূপান্তরিত হয়ে যাবে। এ পর্যায়ে হচ্ছে আমরা শেপটাকে এখান থেকে ফরম্যাট থেকে সেই ফিল্ডটাকে নো আউটলাইন করে দেব এবং এখানে রয়েছে শেপ আউটলাইন। সো আমরা শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাক করে দেব। পুনরায় শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে উইথে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এটাকে মোটা করে দেব। সো আমরা এখান থেকে 3PT করে দিচ্ছি। সো আমাদের এটা কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা পুনরায় আরেকবার আমরা ইনসার্টে চলে যাব এবং এখান থেকে শেপে ক্লিক করব। দেন এখানে রয়েছে আমাদের যে সার্কেলে ক্লিক করব। দেন আমরা এখান থেকে একটা সার্কেল ড্র করব। দেন ড্র করে আমরা এটার মিডল পয়েন্টে আমরা এটাকে নিয়ে আসব। সো এখানে একটা জিনিস যেটা সমস্যা হয়েছিল সেটা আমি একটু ব্যাগে চলে যাই। সেটা হচ্ছে যে আমরা যখন এটাকে ইউনিয়ন করেছিলাম তখন হচ্ছে এই দুইটা একটু এলোমেলো ছিল, এই দুইটাকে সমান করে নিতে হবে। সো সমান করার জন্য হচ্ছে আমরা এটাকে সিলেকশন করব, দেন হচ্ছে শিফট চেপে এটাকে সিলেকশন করব। দুইটা সিলেকশন থাকা অবস্থায় আমরা ফরম্যাটে চলে আসব। দেন এখানে রয়েছে অ্যালাইন, আমরা অ্যালাইনে ক্লিক করব। দেন এখান থেকে অ্যালাইন সেন্টার করব, তাহলে হচ্ছে আমাদের এটা সেন্টার হয়ে যাবে। এবং আমরা এখান থেকে ফরম্যাট সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে মার্জ শেপ এবং এখানে ক্লিক করব, দেন এখান থেকে ইউনিয়নে ক্লিক করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের এখানে যে মার্জ শেপটা রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্জ শেপ। সো এটা হচ্ছে যে লেটেস্ট ভার্সনগুলো রয়েছে 2016 ভার্সনের পরের ভার্সনগুলো কিন্তু আমরা মার্জ শেপটা কিন্তু ফরম্যাটের ভিতরে পেয়ে যাব। আমরা যদি অন্য ভার্সন নিয়ে কাজ করতে চাই অর্থাৎ হচ্ছে 2007 2010 এই ভার্সনে যদি মার্জ শেপটাকে আমরা খুঁজে বের করতে চাই সেই জন্য আমাদের চলে যেতে হবে, সর্বপ্রথমে হচ্ছে যেতে হবে আমাদের কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, আমাদের এখানে ক্লিক করতে হবে।
দেন এখান থেকে দেখতে পাচ্ছি মোর কমেন্ট, আমাদের এখানে ক্লিক করতে হবে। দেন আমাদের দেখতে পাচ্ছি এখানে পপুলার কমান্ড, আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে ওয়াল কমান্ড করে দেব। ওয়াল কমান্ড করার পরে আমরা এখান থেকে খুঁজে বের করব যে মার্জ শেপ নামে একটি অপশন রয়েছে। সো আমি এখান থেকে খুঁজে বের করব মার্জ শেপ। সো আমরা এখান থেকে নিচের দিকে চলে আসি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্জ শেপ রয়েছে আমাদের, আমরা এটাকে সিলেকশন করব। দেন অ্যাড এখানে ক্লিক করব। সো অলরেডি আমাদের এটা অ্যাড রয়েছে এখানে। সো অ্যাড ক্লিক করলে আমাদের এই পাশে চলে আসবে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে হচ্ছে এই দেখতে পাচ্ছি উপরে উপরে কিন্তু আমাদের মার্জ শেপ অপশনটা রয়েছে। সো আর যারা হচ্ছে 2010 ভার্সন বা 2007 ভার্সন দিয়ে কাজ করবেন, তাদের যদি মার্জ শেপটার প্রয়োজন হয়, তারা হচ্ছে আপনার কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে এভাবে আপনারা মার্জ শেপ অপশনটাকে আপনারা অ্যাক্টিভ করে কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমরা যেহেতু এটাকে মার্জ করেছি, এটাকে সিলেকশন করব এবং ফরম্যাটে চলে যাব। এখান থেকে নো শেপ নো শেপ ফিল এখানে ক্লিক করব। দেন নো ফিলে ক্লিক করব। দেন এখানে রয়েছে শেপ আউটলাইন, এখান থেকে এটাকে ব্ল্যাক করে দেব। দেন আমরা আউটলাইনটাকে এটাকে এখান থেকে 3PT করে দেব, প্রয়োজনে আপনারা এটাকে বাড়িয়ে দিতে পারেন। সো আমাদের এটা হয়ে গেল। পুনরায় হচ্ছে আমরা ইনসার্টে চলে যাব। দেন শেপে ক্লিক করব। দেন এখান থেকে সার্কেলে ক্লিক করব। দেন আমরা এখান থেকে একটা সার্কেল নিব। সার্কেল নেওয়ার পরে সার্কেলটাকে আমরা আমাদের এইটার যে মিডল পয়েন্টে আমরা সুন্দর করে এটাকে রিসার্চ করে বসিয়ে নেব। দেন পুনরায় আমরা ইনসার্টে চলে যাব। এখান থেকে শেপে ক্লিক করব। দেন এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার এটাকে অ্যাক্টিভ করব। দেন আমরা এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিব এখান থেকে। দেন আমরা কর্নারটাকে সিলেকশন করে এই যে দেখতে পাচ্ছি আমাদের একটা ছোট্ট একটা পয়েন্ট রয়েছে, আমরা এখানে মাউস কার্সর পয়েন্ট নিলে দেখবেন মাউস কার্সর পয়েন্টের পরিবর্তন চলে আসতেছে। সো আমরা এখানে মাউস কার্সর পয়েন্ট চেপে ধরে নিচে থেকে ড্রাগ করলে আমাদের এটা রাউন্ড হয়ে যাবে। সো আমরা এটাকে রাউন্ড করে নিই। সো রাউন্ড হয়ে গেল। এ পর্যায়ে হচ্ছে আমরা এই শেপটাকে সিলেকশন করব, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা এইটাকে সিলেকশন করব। দেন আমরা ফরম্যাট থেকে এখানে রয়েছে অ্যালাইন, আমরা অ্যালাইনটা ক্লিক করব। সো আমাদের অ্যালাইনটা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা এগুলো সবগুলোকে একত্রে সিলেকশন করব। দেন আমরা অ্যালাইনটে চলে যাব, এখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের অ্যালাইন সেন্টারটা চলে আসবে। এ পর্যায়ে আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এটাকে ড্রাগ করব এবং ড্রাগ করার পরে মাউস কার্সর পয়েন্ট না ছাড়ার পূর্ব মুহূর্তে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো, তাহলে হচ্ছে আমাদের এটা সুন্দরভাবে বসে যাবে। দেন ছেড়ে দেব মাউস কার্সর পয়েন্ট। পুনরায় আমরা কন্ট্রোল চেপে ধরে ড্রাগ করব এবং পুনরায় হচ্ছে কন্ট্রোল চেপে ধরা অবস্থায় শিফট চেপে ধরবো। দেন আমরা এই পজিশনে এটাকে ছেড়ে দেব। দেন আমাদের এটা কিন্তু সুন্দর করে বসে গেল। সো এই কাজটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমরা আমাদের এখানে চলে আসবো। সো প্রথমে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 80%। সো 80% এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটাকে সিলেকশন করতে হবে। এটাকে সিলেকশন করে আমরা চলে আসবো ফরম্যাটে। এখানে রয়েছে সাইজ উইথ। সো এখানে রয়েছে 3.65। সো আমরা এটাকে একটু কমিয়ে দেব। সো আমরা একটু হচ্ছে এখান থেকে কমাই দিচ্ছি। কমাই দিলে দেখতে পারবেন যে আমাদের এই পাশ থেকে কিন্তু এটাকে ছোট হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে 2.8 করে দিলাম। দেন আমরা এখানে এটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে অ্যারো কির মাধ্যমে ডাউন অ্যারো কির মাধ্যমে এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসতেছি। এ পর্যায়ে যেহেতু আমাদের এটা শেষ করা, এবার হচ্ছে আমরা এই মিডল পয়েন্টে এটাকে সিলেকশন করব, কিবোর্ড থেকে শিফট চেপে এটাকে সিলেকশন করব। দেন আমাদের যে এই যে মার্জ শেপ রয়েছে, আমরা এখানে ক্লিক করে এটাকে ইউনিয়ন করে দেব। সো আমাদের 80% করা শেষ। এ পর্যায়ে হচ্ছে আমাদের এখানে রয়েছে 100%। সো এটা 100%ই থাকবে। সো যে 100% যেহেতু রয়েছে, সেই জন্য আমরা এটাকে সিলেকশন করব, এটাকে সিলেকশন করব। আমরা শিফট চেপে দুইটাকে সিলেকশন করে আমরা এখান থেকে এটাকে ইউনিয়ন করে দেব। সো আমাদের ইউনিয়ন করা হয়ে গেছে। এরপর আমাদের এটা দেখতে পাচ্ছি আমাদের রয়েছে 30%। সো সেই জন্য হচ্ছে আমরা এই শেপটাকে সিলেকশন করব। দেন ফরম্যাটে ক্লিক করব, এখানে রয়েছে উইথ। সো উইথটাকে আমরা এটাকে কমাই দেবো, এখান থেকে আমরা ডাউন অ্যারো কির মাধ্যমে এটাকে আমরা ছোট করে দিতে পারি। এবার হচ্ছে ডাউন অ্যারো কির মাধ্যমে হচ্ছে আমরা নিচের দিকে এটাকে নিয়ে আসতে পারি। সো এটাকে রিসাইজ করার পরে আমরা আমাদের পজিশন অনুসারে বসাইয়া আমরা দুইটাকে সিলেকশন করব। করার পরে আমরা এখান থেকে মার্জ শেপ থেকে এটাকে ইউনিয়ন করে দেব, তাহলে হচ্ছে আমাদের এটা ইউনিয়ন হয়ে যাবে। সো আমরা এটাকে একটু সাইজটাকে ঠিক করে নিই।
দেন দুইটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ইউনিয়ন। সো আমাদের কিন্তু এই কাজটা করা কমপ্লিট করা হয়ে গিয়েছে। সো এটা করা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের সেপারেট কালার করতে হবে, এগুলো আলাদা আলাদা কালার দিতে হবে। সেই জন্য হচ্ছে আমরা এটাকে সিলেকশন করব। আমাদের এক্সাম্পলে দেখি সর্বপ্রথম আমাদের এই কালারটা রয়েছে, এরপর রয়েছে এটা এবং তারপর রয়েছে এটা। সো এই কালারগুলো আমরা এভাবে দিয়ে দেবো। সো আমরা এটাকে সিলেকশন করব, ফরম্যাটে চলে যাব, দেন এখান থেকে শেপ ফিলে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আমাদের যে কালারটা রয়েছে সেই কালারটাকে আমরা এখান থেকে বাছাই করব এবং এখান থেকে শেপ আউটলাইনটাকে নো করে দেবো। সো আমাদের এটা শেষ। এরপর হচ্ছে এটাকে সিলেকশন করব, দেন আমরা ফরম্যাট থেকে শেপ ফিলে চলে যাব। এখান থেকে আমাদের যে কালারটা রয়েছে আমরা কালারটাকে সিলেকশন করে দেব এবং আউটলাইনে ক্লিক করব, নো আউটলাইন করে দেব এবং এটাকে সিলেকশন করব। আমরা ফরম্যাট থেকে শেপ ফিলে চলে যাব, দেন এখান থেকে একটা কালারটাকে আমরা সিলেকশন করে দেব। সো আমাদের কালারটা হচ্ছে এটা। এটাকে সিলেকশন করে দেব, দেন আমরা এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব। সো আমাদের কিন্তু আমাদের যে স্যাম্পল রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমাদের এখানে ভিতরে দেখতে পাচ্ছি 80%, 100%, 30%, এই পার্সেন্টগুলো আমরা লিখব। সেই জন্য আমাদের হচ্ছে ইনসার্টে চলে যেতে হবে, দেন আমরা এখান থেকে শেপ টেক্সট বক্সটাকে অ্যাক্টিভ করব, দেন আমরা এখানে ক্লিক করব, দেন আমরা এখানে লিখব 80% এবং এটার সাইজটাকে হচ্ছে আমরা এখান থেকে বাড়িয়ে 30 করে দেব, 30%, এবং এটার ফন্টটা হচ্ছে এরিয়াল করে দেব এবং এটাকে টেনে আমরা এই পজিশনে বসিয়ে দেব। সো এটা যেহেতু ব্ল্যাক আমাদের স্যাম্পলে রয়েছে, আমরা এখান থেকে ব্ল্যাকই রাখবো। প্রয়োজনে হচ্ছে আমাদের স্যাম্পলে যদি এটা কালার পরিবর্তন করে দিত তাহলে আমরা সেই অনুযায়ী কাজটা করতাম। সো 80% যেহেতু করেছি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এটাকে পুনরায় একটা কপি করব। শুধুমাত্র আমাদের এই টেক্সট বক্সটাকে এখানে নিয়ে আসবো এবং পুনরায় আরও একটা কপি করে আমরা এই পজিশনে বসিয়ে দেবো। সো আমাদের এখানে হবে 100% এবং এখানে হবে 30%। সো আমরা পার্সেন্টগুলো সুন্দর করে আমরা বসিয়ে দেব। সো আমাদের এখানে আমাদের স্যাম্পল অনুযায়ী কাজটা কমপ্লিট করা শেষ। এবার দেখতে পাচ্ছি আমাদের এখানে ইনফোগ্রাফি লেখাটা রয়েছে। সো আমরা এখান থেকে ইনফোগ্রাফি লেখাটা লিখে দিব। তো সেই জন্য আমরা চলে আসবো ইনসার্টে, এখান থেকে সেই টেক্সট বক্সটাকে অ্যাক্টিভ করব, দেন আমরা এখানে ক্লিক করব, এখানে আমরা টাইপ করব ইনফোগ্রাফি। ইনফোগ্রাফি লেখাটা লেখার পরে আমরা এটাকে একটা সাইজ দিয়ে দেব, যেহেতু হচ্ছে আমাদের কন্ডিশনে কিন্তু এখানে সাইজ বিভিন্ন ধরনের সাইজ দেওয়ার জন্য বলা হয়েছে। সো সাবটাইটেল, যেহেতু সাবটাইটেল এখানে বলা হয়েছে 38 দেওয়ার জন্য, সো আমরা এখান থেকে এটার সাইজটাকে 38 করে দেব। আমরা এটাকে সিলেকশন করে এখান থেকে ফন্ট সাইজ 38 এবং আমাদের ফন্ট হচ্ছে এরিয়াল, এটাকে সিলেকশন করে দেব, দেন আমরা এটাকে সিলেকশন করে এই পজিশনে বসিয়ে দেব এবং এটাকে সেন্টার সঠিক করার জন্য আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় ফরম্যাটে চলে যাব, এখান থেকে অ্যালাইনটে ক্লিক করব, দেন অ্যালাইন সেন্টারে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের ইনফোগ্রাফিটা আমাদের সেন্টার চলে আসবে। এবার হচ্ছে আমরা এই তিনটাকে একত্রে সিলেকশন করে আমরা চাইলে আমরা এগুলোকে সেন্টার করে নিয়ে সুন্দর করে বসিয়ে নিতে পারি। সো আমি অ্যারো কির মাধ্যমে এগুলোকে মিডল পয়েন্টে বসিয়ে নিলাম। সো আমাদের হচ্ছে দ্বিতীয় নম্বর যে স্লাইডটা রয়েছে সেই স্লাইডটা কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলো ফলো করে আমরা তৈরি করতে পেরেছি। এরপর হচ্ছে আমাদের তৃতীয় নম্বর স্লাইড। সো তৃতীয় নম্বর স্লাইডের জন্য আমাদের যে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে ইনসার্ট ইকুয়েশন অ্যান্ড সিম্বল অ্যাজ পার স্যাম্পল, ফন্ট সাইজ হচ্ছে 36 এবং ইউজ সেপারেট ফন্ট কালার ফর ইকুয়েশন অ্যান্ড স্যাম্পল। সো আমাদের ফন্ট কালার পরিবর্তন করার জন্য বলছে এবং ফন্ট সাইজ 36 করার জন্য বলছে এবং আমাদের ইকুয়েশন যেটা রয়েছে, আমাদের এখানে যে ইকুয়েশন রয়েছে আমরা সেই ইকুয়েশনগুলো আমরা ওখানে দিয়ে দেব। সো ইকুয়েশনগুলো দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম চলে আসলাম আমাদের পাওয়ার পয়েন্টের ভিতরে, দেন হচ্ছে আমরা হোম ট্যাবে আমাদের রয়েছে এখানে নিউ স্লাইড, যেহেতু আমরা এখানে দুইটা স্লাইড রয়েছে, আমরা যেহেতু 3 নম্বর স্লাইডে আমরা কাজটা করব সেই জন্য হোম ট্যাব থেকে আমরা এখানে নিউ স্লাইডের অ্যারোতে ক্লিক করব, দেন এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। এ পর্যায়ে হচ্ছে আমাদের ইকুয়েশনগুলো আমাদের লিখতে হবে। সো সর্বপ্রথমে ইকুয়েশন লেখার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্ট, এখানে দেখতে পাচ্ছি ইনসার্টের ভিতরে সিম্পলের অধীনে আমাদের এখানে রয়েছে ইকুয়েশন, আমরা ইকুয়েশনে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে ইকুয়েশনগুলোর সাথে আমাদের এই ইকুয়েশনটা মিলে আমরা এখান থেকে এটাকে দিয়ে দেবো।
সো আমরা এখান থেকে এটাকে ক্লিক করতেছি, তাহলে আমাদের ইকুয়েশনটা চলে আসলো। এবার যদি আমাদের ইকুয়েশনে পরিবর্তন করার প্রয়োজন হইতো, তাহলে আমরা ভিতর থেকে ক্লিক করার মাধ্যমে সেটাকে আমরা এখান থেকে কেটে দেন হচ্ছে আমরা পুনরায় এখান থেকে এগুলো থেকে সুন্দর করে আমরা লিখে দিতাম। সেই অনুযায়ী এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের এই ইকুয়েশনগুলো লেখা সম্ভব। সো যেহেতু অলরেডি আমাদের যে ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশনের সাথে আমি যে ইকুয়েশনটা নিয়ে এসেছি এটার সাথে খুব হুবহু মিলে যাচ্ছে, সেই জন্য এটার আমি পরিবর্তন করতেছি না, আমি এটাই রেখে দিচ্ছি। এবং এটার ফন্ট সাইজটা আমাকে পরিবর্তন করার জন্য বলা হয়েছে, 36 করার জন্য বলা হয়েছে। সো আমি এখান থেকে ফন্ট সাইজটা 36 করে দিচ্ছি এবং ফন্টটাকে হচ্ছে আমরা এখান থেকে পরিবর্তন করে হচ্ছে এরিয়াল ব্ল্যাক করে দিচ্ছি। দেন আমরা এটাকে জাস্ট এই পজিশনে এটাকে বসিয়ে দিলাম। সো এটা আমাদের ইকুয়েশনটা বসানো শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা দেখব যে উপরে আমাদের কিছু লেখা রয়েছে, ইকুয়েশন অ্যান্ড সিম্বল, এই লেখাটা আমাদের লিখতে হবে। সেই জন্য হচ্ছে আমরা চলে আসব ইনসার্ট, এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব, দেন আমরা এখানে ক্লিক করব। এবার হচ্ছে আমরা এখান থেকে লিখে দেব ইকুয়েশন অ্যান্ড সিম্বল। সো আমরা এখান থেকে টাইপ করতেছি ইকুয়েশন, EQUATION, ইকুয়েশন অ্যান্ড আমাদের তারপর রয়েছে সিম্বল, SYMBOL, সিম্বল। লেখার পরে এটা যেহেতু আমাদের সাবটাইটেল, সো আমরা এখান থেকে 38 ফন্ট সাইজ করে দিতেছি, এটাকে সিলেকশন করে 38 করার পরে ফন্টটাকে হচ্ছে এরিয়াল করে দিচ্ছি। দেন আমরা এটাকে সিলেকশন করে মিডল পরে রেখে দিচ্ছি। আমরা শিওর হওয়ার জন্য আমরা হচ্ছে এটাকে সিলেকশন করে ফন্ট এবং এখান থেকে অ্যালাইন সেন্টার করলে আমাদের মিডল পয়েন্ট এটা চলে আসবে। সো এই কাজটা আমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে। এরপর যে হচ্ছে আমাদের এখানে কিছু সিম্বল রয়েছে, আমাদের সিম্বলগুলোকে আমাদের এন্ট্রি করতে হবে। সেই জন্য হচ্ছে আমরা পুনরায় চলে আসব আমাদের ইনসার্টের ভিতরে, এখান থেকে আমরা টেক্সট বক্সে ক্লিক করব, দেন আমরা এখানে ক্লিক করব। এ পর্যায়ে হচ্ছে আমাদের যেই সিম্বলগুলো আমাদের এখানে রয়েছে আমরা সেই সিম্বলগুলো আমরা ইনসার্ট করব এখানে। সো টেক্সট বক্স যেহেতু এখানে এন্ট্রি করেছি, আমরা পুনরায় চলে আসবো ইনসার্ট, এখানে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে সিম্বল, আমরা সিম্বলে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সিম্বল রয়েছে। প্রথমে হচ্ছে আমাদের এই সিম্বলটা আমরা এটাকে সিলেকশন করব, সিলেকশন করার পরে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, দেখতে পাচ্ছি আমাদের নিচে কিন্তু আমাদের এটা ইনসার্ট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের রয়েছে ট্রিম মার্ক, এটাকে সিলেকশন করব, ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের ইনসার্ট হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমাদের রয়েছে কপিরাইট সিম্বল, এটাকে সিলেকশন করব, দেন ইনসার্ট করব। তাহলে এইভাবে হচ্ছে আমাদের যতগুলো সিম্বল রয়েছে আমাদের এই সিম্বলগুলোকে আমাদের এন্ট্রি করে দিতে হবে এখান থেকে। সো আমরা এগুলোকে সুন্দর করে এন্ট্রি করে দিব। দেন হচ্ছে এরপরে রয়েছে আমাদের এই সিম্বলটা, এটাকে সিলেক্ট করে ইনসার্ট করব। দেন সর্বশেষে আমাদের কপিরাইট সিম্বলটা রয়েছে, এটাকে আমরা সিলেকশন করব এবং ইনসার্টে ক্লিক করব। সো আমাদের সিম্বলগুলো অলরেডি করা শেষ। আমরা এটাকে সিলেকশন করব, টেক্সট বক্সটাকে সিলেকশন করে হোম ট্যাবে চলে আসবো। এখান থেকে আমাদের ফন্ট সাইজ আমাদের যেটা দেওয়ার জন্য বলা হয়েছিল আমাদের কন্ডিশনের ভিতরে, সেই অনুযায়ী আমরা ফন্ট সাইজটাকে দিয়ে দেবো। সো ফন্ট সাইজ আমাদের এখানে 36 দেওয়ার জন্য বলা হয়েছিল, আমরা কিন্তু অলরেডি সিম্বলগুলো নিয়েছি। এবার হচ্ছে আমরা এটাকে 36 করে দেবো এখান থেকে 36, এবং হচ্ছে আমরা এখান থেকে চাইলে ফন্টটাকে পরিবর্তন করতে পারি। দেন আমরা চলে আসবো ফরম্যাট, এখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তাহলে আমাদের এটা সেন্টার পয়েন্টে চলে আসবে। সো আমরা এই পজিশনটাকে বসিয়ে দিলাম। সো আমাদের কিন্তু 3 নম্বর স্লাইডটা আমরা কিন্তু কমপ্লিট করেছি। এবার হচ্ছে আমাদের 4 নম্বর স্লাইডটা আমাদের তৈরি করার জন্য বলা হয়েছে। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে একটি স্যালারি রিপোর্ট রয়েছে এবং আমরা যদি লক্ষ্য করি আমাদের কন্ডিশনের ভিতরে এখানে দেয়া রয়েছে প্রিপেয়ার এ চার্ট অফ কোয়ান্টিটি, এখানে সেলস রিপোর্ট এর পাস স্যাম্পল সেলস রিপোর্টের উপরে ভিত্তি করে আমাদের একটা চার্ট তৈরি করার জন্য বলা হয়েছে এবং এখানে সেপারেট কালার করার জন্য বলা হয়েছে কোয়ার্টার, আমাদের প্রত্যেকটা পার্টের যে পার্টকে সেপারেট কালার দেওয়ার জন্য বলা হয়েছে এবং এখানে যেগুলো রয়েছে ভ্যালু ফর ফার্স্ট কোয়ার্টার কিউটিআর 64%, সেকেন্ড কিউটিআর হচ্ছে 14%, থার্ড কিউটিআর হচ্ছে 15%, তারপর ফোর্থ কিউটিআর হচ্ছে 7%। সো এইভাবে কিন্তু আমাদের পার্সেন্টেজগুলো দেওয়া রয়েছে এখানে। সো সেই জন্য হচ্ছে আমরা এখানে চলে আসবো আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভিতরে। আমরা হচ্ছে নতুন আরেকটা স্লাইড নেওয়ার জন্য আমরা হোম ট্যাব থেকে আমরা এখানে রয়েছে নিউ স্লাইড, আমরা এখানে ক্লিক করব, দেন এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। এ পর্যায়ে হচ্ছে আমরা চলে আসব পুনরায় ইনসার্ট, দেন এখানে রয়েছে চার্ট, আমরা চার্টে ক্লিক করব।
দেন এখানে রয়েছে পাই, আমরা পাইতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার 3D পাই আমরা এটাকে সিলেকশন করব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের সামনে পাই চার্টটা ওপেন হবে। দেন আমাদের সামনে একটা এক্সেল শিট ওপেন হবে। সো আমাদের এখানে প্রশ্নের যেভাবে এন্ট্রি করার জন্য বলা হয়েছে প্রত্যেকটা কিউটিআরে আমরা সেই পার্সেন্টেজগুলো দিয়ে দেবো। সো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কিউটিআরে আমাদের এখানে দেওয়ার জন্য বলা হয়েছিল 64%। সো আমরা এখান থেকে 64 করে পার্সেন্ট করে দিচ্ছি। তারপর সেকেন্ড কিউটিআরে আমাদের বলা হয়েছে 14%। সো আমরা এখান থেকে 14% করে দিচ্ছি। তারপর থার্ড কিউটিআরে আমাদের বলা হয়েছে এখানে 15%, আমরা এখান থেকে 15% করে দিচ্ছি। এরপর আমাদের যে চতুর্থ নম্বর যে কিউটিআর রয়েছে সেখানে আমাদের বলছে 7%। সো আমরা 7% এখান থেকে করে দিচ্ছি। সো আমাদের এগুলো করা শেষ। এবার হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। সো আমাদের এটা হয়ে গেছে অলরেডি। এবার হচ্ছে আমাদের যে স্যাম্পলে যেভাবে দেখানো হয়েছে এইভাবে কিন্তু আমাদের হয়নি। সো আমাদের এইভাবে করতে হবে। সো এই জন্য এইভাবে করার জন্য আমরা হচ্ছে এখানে এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে আসবো কুইক ডিজাইনের ভিতরে, এবং ডিজাইন থেকে আমরা চলে আসবো চার্ট লেআউট। আমরা এখানে ক্লিক করব। দেন এখানে এগুলো প্রত্যেকটা আমরা ক্লিক করব। তাহলে হচ্ছে আমরা স্যাম্পলের ভিতরে যেভাবে দেওয়া আছে আমরা এইভাবে দেখতে পাবো। সো আমরা হচ্ছে এখান থেকে প্রত্যেকটা একটা করে আমরা অ্যাপ্লাই করে দেখব যে আসলে কোনটা হচ্ছে আমাদের স্যাম্পলের সাথে মিলে যাচ্ছে। সো আমরা এগুলো প্রত্যেকটা ক্লিক করে দেখব যে আমাদের স্যাম্পলের সাথে কোন আমাদের যে চার্ট লেআউটটা রয়েছে সেটা মিলে যাচ্ছে। সো আমরা প্রথমটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে চার্ট স্টাইলটাকে পরিবর্তন করে দেবো। এখানে কিছু চার্ট স্টাইল রয়েছে। সো এগুলো প্রত্যেকটার উপরে কার্সর করে রাখলে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্টাইলিশ দেখতে পাবো। সো দেখতে পাচ্ছি যে আমাদের যে চার্ট ছিল সেটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, এটার সাথে এটা মিলে যাচ্ছে। সো আমরা এটাকে রেখে দিলাম। দেন আমাদের এখানে রয়েছে সেলস রিপোর্ট, আমাদের এখানে সেলস রিপোর্ট লেখাটা রয়েছে। সো আমাদের এখানে সেলস রিপোর্ট লিখতে হবে আমাদের টেক্সট বক্সের মাধ্যমে। তার আগে এটাকে ছোট করে দিই। দেন আমরা এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের চার্টের কিন্তু এগুলো কিন্তু আলাদা করা আছে। সো সেই জন্য আমরা এখান থেকে যে কোনো একটা পার্টকে সিলেকশন করব এবং সিলেকশন করে হালকা করে এভাবে একটু ড্র্যাগ করব। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরের দিকে চলে আসলো। দেন এটাকে আমরা এভাবে একটু হালকা বাইরের দিকে নিয়ে আসি এবং এটাকে হালকা বাইরের দিকে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছি আমাদের স্যাম্পল অনুযায়ী কিন্তু আমাদের এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবারও এখানে দেখতে পাচ্ছি সেলস। সো আমরা এটাকে জাস্ট একটু ছোট করে নিই। ছোট করে আমরা এটাকে সিলেকশন করে ফরম্যাটে চলে যাই। এখানে অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার করে দিই। দেন এখান থেকে অ্যালাইনড মিডল করে দিই। তাহলে আমাদের মিডল পয়েন্টে চলে আসবে। দেন এরপর হচ্ছে আমাদের উপরে একটা অপশন রয়েছে সেলস রিপোর্ট, এই লেখাটা লেখার জন্য বলা হয়েছে। সো আমরা এখান থেকে সেলস রিপোর্ট লেখাটা লিখে দেবো। সেই জন্য ইনসার্টে চলে আসবো, এখান থেকে টেক্সট বক্স অ্যাক্টিভ করব। দেন আমরা এখানে ক্লিক করব এবং আমরা এখানে লিখে দেবো সেলস রিপোর্ট। লেখার পরে এটাকে সিলেকশন করব এবং আমরা এখান থেকে ফন্ট সাইজ 38 করে দেব। ফন্ট হচ্ছে এরিয়াল। দেন আমরা ফরম্যাটে চলে আসবো, এখান থেকে অ্যালাইন সেন্টার করে দেবো। তাহলে আমাদের মিডল পয়েন্ট এটা চলে আসবে। সো আমাদের কিন্তু এই যে স্লাইডটা রয়েছে চতুর্থ নম্বর স্লাইড, সেটা কিন্তু আমাদের অলরেডি আমাদের যে কন্ডিশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের পঞ্চম নম্বর স্লাইড। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু স্যাম্পল দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে পঞ্চম স্লাইড হলো অ্যানিমেশন। সো অ্যানিমেশন আমাদের তৈরি করতে হবে। তার পূর্বে হচ্ছে আমরা কন্ডিশনটা দেখে নেব। কন্ডিশনে প্রথমে আমাদের এখানে বলা হয়েছে প্লেস অবজেক্ট ফর অ্যানিমেশন অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পল অনুযায়ী কিন্তু আমাদের এই অ্যানিমেশনগুলো অবজেক্টগুলো রাখতে বলছে। এরপর বলছে এখানে যে অ্যাপ্লাই সেখানে আমাদের অ্যানিমেশন দেওয়ার জন্য বলা হয়েছে রোটেট অবজেক্ট। রোটেট হবে ফার্স্ট অবজেক্ট এবং সেকেন্ড, দুইটা অবজেক্ট থাকবে পাতের ভিতরে, এবং ফার্স্ট যে অবজেক্টটা রয়েছে সেটা হলো ক্লক ওয়াইজ ঘুরবে এবং সেকেন্ড যে অবজেক্টটা রয়েছে সেটা হলো এন্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির উল্টো দিকে ঘুরবে। এবং তারপর রয়েছে যে রিটার্ন উইল দ্য কন্টিনিউস আনটিল এন্ড অফ স্লাইড, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা অন্য একটা স্লাইডে যাব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই অ্যানিমেশনগুলো ঘুরতেই থাকবে। সো এই কাজটা করার জন্য সবার প্রথমে হচ্ছে আমরা চলে আসি আমাদের পাওয়ার পয়েন্টের ভিতরে। এখান থেকে আমরা পঞ্চম নম্বর একটা স্লাইড
এখান থেকে নিয়ে নেব। সো আমি এখান থেকে নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড ক্লিক করলাম। সো আমাদের একটা 5ম নম্বর একটা স্লাইড চলে আসলো। এরপর হচ্ছে আমাদের এই স্যাম্পল অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। সো স্যাম্পলে দেখতে পাচ্ছি 2টা পাথ রয়েছে। সো পাথের ভিতরে 2টা ইমোজি এখানে পজিশনে রয়েছে। সো আমাদের এইটা প্রথমে তৈরি করতে হবে। সেই জন্য হচ্ছে আমরা চলে আসবো আমাদের ইনসার্টে, দেন এখান থেকে শেপে ক্লিক করব, দেন এখান থেকে একটা সার্কেল নিব, বড় করে একটা সার্কেল নেব। সো আমাদের সার্কেলটা হয়ে গিয়েছে। সার্কেলটাকে এখানে রেখে দেবো। দেন আমরা এখান থেকে ফরম্যাটে চলে আসবো। এখান থেকে শেপ ফিল, এখান থেকে নো ফিলে ক্লিক করব। দেন এখান থেকে শেপ আউটলাইন থেকে ব্ল্যাক করে দেবো। দেন শেপ আউটলাইন থেকে পুনরায় এখান থেকে উইথ এটাকে 3pt করে দেবো। সো আমাদের একটা সার্কেল নেওয়া এখানে শেষ। এটাকে জাস্ট আমরা একটা সাইজ দিয়ে নেবো এখানে। সো বড় যে সার্কেলটা রয়েছে সেটা হচ্ছে আমি হাইট উইথটাকে এখান থেকে পরিবর্তন করে দিচ্ছি। অর্থাৎ ফরম্যাট থেকে আমরা এখান থেকে 5 ইঞ্চি এবং এখান থেকে 5 ইঞ্চি করে দিচ্ছি। তাহলে হচ্ছে আমরা নির্দিষ্ট একটা সাইজ পেয়ে গেলাম। দেন পুনরায় হচ্ছে আমরা চলে আসবো ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা এখান থেকে শেপে ক্লিক করব, দেন রেক্টেঙ্গুলারে ক্লিক করব। এখান থেকে আমরা একটা সার্কেল নিব, দেন আমরা এখানে ড্র করব একটা সার্কেল। দেন আমরা এটাকে সিলেকশন করে আমরা ফরম্যাটে চলে আসব। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের হাইট। সো আমরা এখান থেকে 3 করে দেব এবং উইথটা আমরা 3 করে দেব। দেন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। সো আমাদের এটা হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ফরম্যাটটা সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে আসবো শেপ ফিলে। এখান থেকে নো ফিল করে দেব। শেপ আউটলাইন থেকে এখান থেকে ব্ল্যাক করে দেব। পুনরায় শেপ আউটলাইন থেকে উইথে চলে যাব। এখান থেকে 3pt করে দেব। সো এবার হচ্ছে আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দেবো। তাহলে হচ্ছে আমাদের এই দুইটা একত্রে সিলেকশন হয়ে যাবে। দেন আমরা ফরম্যাটে চলে আসবো। এখান থেকে অ্যালাইনে ক্লিক করব, দেন অ্যালাইন সেন্টার, পুনরায় অ্যালাইনে ক্লিক করব, দেন এখান থেকে অ্যালাইন মিড এখানে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের এটা অ্যালাইনটা চলে আসবে। সো এটা কিন্তু আমাদের অলরেডি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমাদের এই যে দুটো এখানে ইমোজি রয়েছে, ইমোজি দুটো আমাদের নিয়ে আসতে হবে। তো সেই জন্য হচ্ছে আমরা চলে আসবো ইনসার্ট, শেপে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রলিং করলে দেখতে পাবো আমাদের এখানে একটা ইমোজি রয়েছে। সো স্মাইল ফেস। সো আমরা এখান থেকে এটাকে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এটা অ্যাক্টিভ করে নেব। দেন এটাকে সিলেকশন করব, সিলেকশন করে নিচে আবার এই পজিশনে আমরা এটাকে বসিয়ে দেব। সো আমরা যেহেতু বসিয়ে দিলাম, পুনরায় হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, দেন ফরম্যাটে চলে আসবো। এখান থেকে অ্যালাইনে ক্লিক করব, দেন অ্যালাইন সেন্টার। তাহলে হচ্ছে ইমেজগুলো আমাদের মিডল বা সেন্টারে বসে যাবে। সো এটা আমাদের করা শেষ। এ পর্যায়ে হচ্ছে আমরা প্রথম এই ইমেজটাকে সিলেকশন করব। এরপর চলে আসব এখান থেকে অ্যানিমেশন। সো অ্যানিমেশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, আমরা এখানে ক্লিক করব। দেন আমাদের এই যে বারটা রয়েছে এটাকে স্ক্রলিং করে নিচে দিকে চলে আসব এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্পেস নামে একটা অপশন রয়েছে। সো আমরা এটাকে ক্লিক করব। সো দেখতে পাচ্ছি আমাদের যখন ক্লিক করেছি তখন হচ্ছে আমাদের ইমোজিটা একবার রাউন্ড করে এটা থেমে গিয়েছে। এরপর দেখতে পাচ্ছি আমাদের একটা সার্কেল রয়েছে এবং এখানে অনেকগুলো এখানে বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছি। সো আমরা বাউন্ডিং বক্সের মাধ্যমে এটাকে বসিয়ে দেব। সো আমরা এখানে এটাকে বাউন্ডিং বক্সের মাধ্যমে এটাকে ঠিক করে নিচ্ছি। সো আমরা এই পাশে এবং এই পাশে ক্লিক করার মাধ্যমে সো আমরা এটা অলরেডি একবার ফিক্সড করে নিয়েছি। সো আমরা যদি এখান থেকে প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখান থেকে এটা রাউন্ড হচ্ছে। পুনরায় আমরা এই নিচের এইটাকে সিলেকশন করব, অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব এবং এখানে যে স্ক্রল বার রয়েছে আমরা ডাউন স্ক্রলিং করব নিচের দিকে এবং এখান থেকে এটাকে সিলেকশন করব। দেন একবার ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের এটা এখানে চলে আসলো এবং এখান থেকে আমরা এটাকে ঠিক করে নেব। সো আমরা এখান থেকে বাউন্ডিং বক্সের মাধ্যমে এটাকে প্রথমে নিচের দিকে নিচে পয়েন্টের সাথে মিলিয়ে দিই। দেন এটাকে হালকা একটু ছোট করে নিই। দেন এই পাশ থেকে আমরা এটাকে ছোট করে নেব। সো এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমরা যদি এখান থেকে প্রিভিউতে ক্লিক করি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এইটা রোটেট হলো, তারপর এইটা রোটেট হলো। সো এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের প্রথমটাকে সিলেকশন করে নিতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যানিমেশন, আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে আমাদের টাইমিং। সো টাইমিং এর এখানে রয়েছে স্টার্ট 1 ক্লিক। সো আমরা এখান থেকে এটাকে পরিবর্তন করে উইথ প্রিভিয়াস এটাকে করে দেব। দেন এখানে রয়েছে
ডিউরেশন এবং এখানে রয়েছে অ্যানিমেশন পেন। সো আমরা অ্যানিমেশন পেনে ক্লিক করব, তাহলে আমাদের সামনে অ্যানিমেশন পেন চলে আসবে। সো প্রথম যেটা রয়েছে আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করব, দেন এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এইভাবে একটা অপশন চলে আসবে। দেন আমরা এখান থেকে স্মুথ স্টার্ট, স্মুথ ইন, এইগুলোকে আমরা এখান থেকে 0 করে দেব, এখান থেকে 0 করে দেব। দেন আমরা এখানে দেখতেছি টাইমিং ক্লিক করব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্টার্ট উইথ প্রিভিয়াস, আমরা এটা থাকবে এটা। দেন এখানে রয়েছে ডিউরেশন, আমরা এখান থেকে এটাকে 5 সেকেন্ড ভেরি স্লো এটাকে করে দেব। দেন রিপিট, সো রিপিট এখানে রয়েছে নন, আমরা অ্যারোতে ক্লিক করে এখান থেকে আনটিল এন্ড অফ দ্য স্লাইড, সো আমরা এটাকে সিলেকশন করে দেব। দেন আমরা এখান থেকে এটাকে ওকে করে দেব। সো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা এখান থেকে রোটেট হয়ে গেল। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে, এখানে আমরা এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করব। এখানে রয়েছে ইফেক্ট অপশন, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এটাকে 0 করে দেব, এটাকেও 0 করে দেব। দেন টাইমিংয়ে ক্লিক করব, এখানে রয়েছে স্টার্ট 1 ক্লিক, সো এটাকে পরিবর্তন করে উইথ প্রিভিয়াস এটাকে ক্লিক করে দেব। দেন এখানে রয়েছে ডিউরেশন, এটা ঠিক থাকবে। রিপিট এখানে ক্লিক করে এটাকে আনটিল অফ দ্য এন্ড স্লাইড এখানে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। সো এটাও কিন্তু আমাদের এখানে রোটেট হয়ে গেল। এ পর্যায়ে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু আমরা আমাদের কন্ডিশনের দিকে যদি লক্ষ্য করি দেখতে পারবো যে আমাদের প্রথম যে অবজেক্ট, বড় অবজেক্টটা বলছে ক্লকওয়াইজ, আর সেকেন্ড অবজেক্ট বলছে এন্টি ক্লকওয়াইজ। সো আমরা যদি দুইটাকে এখান থেকে প্লে করি, প্রিভিউ করি এখানে, অথবা এখান থেকে প্লে করি, তাহলে দুইটা দেখতে পাচ্ছি আমরা একই সাথে কিন্তু এখান থেকে রোটেট হচ্ছে কিন্তু এন্টি ক্লকওয়াইজ হচ্ছে না। সো আমরা দ্বিতীয় যে স্লাইড রয়েছে, আমরা এইটার উপরে রাইট ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি রিভার্স পাথ ডিরেকশন, সো আমরা এখানে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের উল্টো দিকে ঘুরতেছে। এবার যদি আমরা এখান থেকে প্লেতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই দুইটা কিন্তু দুই দিকে ঘুরতেছে, একটা ক্লকওয়াইজ ঘুরতেছে আর একটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। সো আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। এবং এখানে বলছে যে উইল কন্টিনিউয়াস এন্ড অফ দ্য স্লাইড, সো এটা কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের এখান থেকে যে টাইমিং থেকে কিন্তু আমরা এটাকে করে দিয়েছি। এই যে রিপিট, সো আমাদের রিপিট এখান থেকে আনটিল এটা করে থাকবে, এবং নিচেরটাও হচ্ছে আমাদের টাইমিং থেকে রিপিট হচ্ছে আমাদের আনটিল এন্ড অফ দ্য স্লাইড এটা থাকবে। সো এবার যে আমরা এটাকে প্লে করি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা রোটেট হবে। সো এইগুলো হচ্ছে আমাদের পঞ্চম স্লাইড হচ্ছে আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী করেছি এবং আমাদের যে স্যাম্পল রয়েছে সে অনুযায়ী করেছি। এবার হচ্ছে আমাদের 6 নম্বর স্লাইডের ভিতরে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও লেখা রয়েছে এবং আমাদের এখানে কিছু একটা ভিডিওর মতো রয়েছে। সো আমরা যদি কন্ডিশন দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো যে আসলে 6 নম্বর পয়েন্টে আমাদের কি বলছে। 6 নম্বর পয়েন্টে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো সর্বপ্রথমে আমাদেরকে বলা হয়েছে প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল অ্যাজ দ্য ট্রিম ইন দ্য ভিডিও অ্যাট হাফ অফ দ্য অরিজিনাল ভিডিও লেন্থ। অর্থাৎ এখানে আমাকে যে কোনো একটা ভিডিও এখানে ইনপুট করার জন্য বলা হয়েছে এবং ওই ভিডিওটা যতটুকু তার অর্ধেক ভিডিও যাতে থাকে ওইখানে সেইটা দেখার জন্য বলা হয়েছে। অর্থাৎ যেমন যদি আমি কোনোটা 1 মিনিট ডিউরেশনের কোনোটা ভিডিও যদি এখানে ইনপুট করি, তাহলে হচ্ছে ওইটার অর্ধেক চলে যাতে সেই কাজটা করার জন্য বলা হয়েছে। এবং তারপর এখানে বলা হয়েছে যে ভিডিও উইল বি শো ইন ফুল স্ক্রিন অ্যাট প্রেজেন্টেশন স্লাইড শো মুড। যখন আমরা প্রেজেন্টেশন স্লাইড শো মুড করব তাহলে এই ভিডিওটা ফুল স্ক্রিন চলে আসবে, এটা করার জন্য বলা হয়েছে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের স্যাম্পল যেটা রয়েছে এটা অনুযায়ী আমাদের কাজটা সম্পূর্ণ করব। তো আমাদের এবার হচ্ছে 6 নম্বর স্লাইডটাকে ওপেন করতে হবে, সেই জন্য আমরা হোম ট্যাবে চলে আসব। দেন এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করব, দেন এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে 6 নম্বর স্লাইড আমাদের সামনে এখানে ওপেন হবে। এবার হচ্ছে আমাদের স্যাম্পলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিও লেখা রয়েছে এবং কিছু এখানে অপশন দেখা রয়েছে। সো আমাদের এইগুলো টাইপ করে নিতে হবে। সো সেই জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম এই ইনসার্টে চলে আসবো, এখান থেকে আমরা সেভে ক্লিক করব, দেন এখান থেকে টেক্সট বক্স অথবা আমরা এখান থেকে টেক্সট বক্স অ্যাক্টিভ করব, দেন আমরা এখানে ক্লিক করব, আমরা এখানে লিখে দেবো ভিডিও। সো ভিডিও লেখার পরে এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে সাইজ যেহেতু সাবটাইটেল তাহলে 38 হবে,
ফন্ট সাইজ হবে, ফন্ট হবে এরিয়াল ব্ল্যাক। সো আমরা এখান থেকে ফন্ট ব্ল্যাক করে দিলাম। এবার পুনরায় ইনসার্ট থেকে শেপ টু টেক্সট বক্স ক্লিক করব, দেন আমরা এখানে ক্লিক করব এবং নিচে আমাদের যে লেখাগুলো রয়েছে সেগুলো আমরা লিখে দেবো। সো আমরা এখান থেকে লিখে দিচ্ছি। সো লেখাটা শেষ। সো আমরা এটাকে সিলেকশন করব, যেহেতু আমাদের সাইজটা আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের আদার সাইজ যেগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের 24 করার জন্য বলা হয়েছে এখানে। সো আমরা সেই কন্ডিশন অনুযায়ী আমরা এটাকে 24 করে দেবো। আমরা এটাকে সিলেকশন করব, দেন এখান থেকে এরিয়াল ব্ল্যাক আর এখানে ফন্ট সাইজ 24। সো এটাকে জাস্ট আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। এ পর্যায়ে আমাদের ভিডিওটাকে আমাদের এখানে ইনসার্ট করতে হবে, সেই জন্য হচ্ছে আমরা চলে আসবো ইনসার্টে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ইনসার্টের ভিতরে এই পাশে রয়েছে মিডিয়া, এখানে রয়েছে ভিডিও। আমরা ভিডিওতে ক্লিক করব, দেন এখানে রয়েছে অনলাইন ভিডিও আর ভিডিও অন ইউর পিসি, মাই পিসি। সো আমি এখান থেকে ভিডিও ওয়ান মাই পিসি এখানে ক্লিক করব, দেন এখান থেকে আমি চলে আসব ডাউনলোডে অথবা ভিডিওতে ক্লিক করব। সো আমার একটা ভিডিও রয়েছে, এখানে আমি এটাকে ক্লিক করি, দেন ইনসার্টে ক্লিক করি। সো আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। সো ভিডিওতে আসার পরে এই যে বাউন্ডিং বক্স রয়েছে চারপাশে, সেই বাউন্ডিং বক্সে ধরে আমরা ভিডিওটাকে ছোট করে দেব এবং আমাদের স্যাম্পল অনুযায়ী আমাদের যদি স্যাম্পলের দিকে লক্ষ্য করি দেখতে পাবো যে স্যাম্পল এভাবে রয়েছে। সো স্যাম্পল অনুযায়ী আমাদের ভিডিওটা এখানে বসিয়ে দেব। সো ভিডিওটা বসানোর পরে আমরা যদি এখান থেকে ক্লিক করি, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যখন ভিডিওর মধ্যে ক্লিক করব দেখতে পাচ্ছি এখানে প্লেব্যাক। সো প্লেব্যাকে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও টাইমিং ভিডিও, আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ এখানে 10 সেকেন্ডের একটা ভিডিও। তো যেহেতু আমাদের কন্ডিশনে বলা হয়েছে আমাদের ভিডিওটা হাফ করার জন্য, সো আমরা এখান থেকে তাহলে 5% পাস করে দেব। সো আমরা এখান থেকে এটাকে অর্ধেক করে দিচ্ছি। সো 5 করে আমি এখান থেকে 0 করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভিডিও হাফ হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ভিডিওটা যতটুকু ছিল তার অর্ধেক কিন্তু হয়ে গেছে। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। কিছুক্ষণ সময় লোডিং নেবে প্রসেসিং হওয়ার জন্য। সো অলরেডি আমার ভিডিওটা প্রসেসিং করা হয়ে গিয়েছে। এরপর আমাদের এখানে কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছি আমাদের এইভাবে দেখানো যাচ্ছে। সো এটা করার জন্য আমরা এই ভিডিওটা সিলেকশন থাকা অবস্থায় চলে আসবো ফরম্যাটে। সো এখানে দেখতে পাচ্ছি ভিডিও স্টাইল, আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করব। এখানে অনেকগুলো ভিডিও স্টাইল রয়েছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও স্টাইল এখান থেকে আমরা দিয়ে নেব। সো আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ভিডিও স্টাইল, সো আমরা এটাকে অ্যাক্টিভ করে দিই। সো এবার দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাম্পলে ভিডিওটা যেভাবে ছিল আমাদের কিন্তু এখানে কিন্তু ভিডিওটা সেভাবে দেখা যাচ্ছে। সো এই কাজটা আমরা করতে পেরেছি। এবার আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে যখন আমরা এটাকে প্রিভিউ করব তখন আমাদের যাতে ফুল স্ক্রিনে চলে আসে। অর্থাৎ আমি যদি এটাকে এখান থেকে আমি এখান থেকে যদি এটাকে স্লাইড শো করি, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু খুব ছোট আছে, এখানে ভিডিওটা খুব ছোট, ফুল স্ক্রিন চলে আসে না। সো এটাকে ফুল স্ক্রিন করার জন্য আমরা এটাকে ভিডিওটাকে সিলেকশন করব, দেন প্লেব্যাকে ক্লিক করব। এখানে আমাদের একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে প্লে ফুল স্ক্রিন। সো এই যে একটা চেক বক্স রয়েছে আমরা এখানে ক্লিক করব, তাহলে এটা টিক চলে আসবে। দেন এবার কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। আমরা যদি এখন ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের ফুল স্ক্রিন চলে আসলো। সো আমাদের এই 6 নম্বর যে স্লাইডটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে 7 নম্বর স্লাইড। সো 7 নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রপ ইমেজ ফ্রম স্ক্রিনশট। এরপর আমরা যদি এখানে 7 নম্বর কন্ডিশনটা দেখি, দেখেন এখানে রয়েছে প্লেস স্ক্রিনশট অন ইউর ডেস্কটপ স্ক্রিন অ্যান্ড প্লেস এনি আইকন অফ দ্য ডেস্কটপ ইউজ ক্রপ অপশন অ্যাজ পার স্যাম্পল। সো এই স্যাম্পল অনুযায়ী কিন্তু আমাদের এখানে বসানোর জন্য বলা হয়েছে, স্যাম্পল অনুযায়ী যেটা রয়েছে আমাদের সেভাবে বসানোর জন্য বলা হয়েছে।
সো এই জন্য আমরা হচ্ছে যেটা করবো, সর্বপ্রথমে হচ্ছে হোম ট্যাবে চলে আসবো, এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করবো, দেন এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব। তাহলে আমাদের সপ্তম একটা স্লাইড চলে আসলো। আসার পরে এ পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের ওখানে স্ক্রিনশট একটা লেখা রয়েছিল, সো সেই লেখাটা লিখে দেব। তো আমরা এখান থেকে ইনসার্ট চলে আসি, এখান থেকে টেক্সট বক্স অ্যাক্টিভ করি, এখানে আমরা ক্লিক করি, দেন আমরা এখানে টাইপ করি স্ক্রিনশট। স্ক্রিনশট লেখার পরে এটাকে সিলেকশন করি এবং এখান থেকে ফন্ট সাইজ 38, ফন্ট হচ্ছে এরিয়াল, দেন আমি এটাকে সিলেকশন করে আমি জাস্ট পজিশনে বসিয়ে দিই। এবার হচ্ছে আমাদের স্ক্রিনশটটা নিতে হবে। স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমরা চলে আসব ইনসার্ট, এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু অপশন রয়েছে এখানে। সো এখানে রয়েছে ইমেজ, দেন এখানে রয়েছে স্ক্রিনশট। সো স্ক্রিনশটে অ্যারোতে ক্লিক করব, দেন এখানে রয়েছে স্ক্রিন ক্লিপিং, আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের এভাবে চলে আসবে। দেন আমরা এখান থেকে আমাদের যে দিস পিসি রয়েছে আমরা এতটুকু এভাবে ক্রপ করে নেব, ছেড়ে দেবো, আমাদের ইমেজটা এখানে চলে আসলো। দেন আমরা এটাকে বড় করব সাইজটাকে যতটুকু প্রয়োজন। এবার হচ্ছে আমরা এটাকে সিলেকশন করে আমরা এখানে ক্রপে ক্লিক করব, দেন পাশে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো পয়েন্টার চলে আসলো। দেন আমি এখান থেকে এটাকে রিসাইজ করে নিচ্ছি, যতটুকু প্রয়োজন আমার অতটুকু আমি এখান থেকে রেখে দিলাম। দেন পুনরায় ক্রপে ক্লিক করলাম, অতিরিক্ত অংশ চলে গেল। দেন এটা আমি চাইলে এখান থেকে বড় ছোট করে আমি রাখতে পারি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা অলরেডি কমপ্লিট করা হয়ে গিয়েছে 7 নম্বর পয়েন্টটা। এরপর হচ্ছে আমরা কন্ডিশন দেখি, আমাদের স্যাম্পল অনুযায়ী আমরা সম্পূর্ণ কাজগুলো করতে পেরেছি। এবার কন্ডিশন দেখেন, কন্ডিশনে আমাদের বলা হয়েছে ইন স্লাইড, সর্বশেষ স্লাইডে যেটা রয়েছে টেক্সট রয়েছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ লেখাটা থাকবে। ফন্ট হচ্ছে 40, ফন্ট কালার এনি কালার এক্সপেক্ট উইথ ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক কালার ছাড়া যে কোনো কালার এখানে দেওয়ার জন্য বলা হয়েছে। দেন প্লেসমেন্টের ব্যাপারে বলা হয়েছে ভার্টিক্যালি এন্ড হরাইজন্টালি সেন্টার দ্য স্লাইড। সো এই কন্ডিশন অনুযায়ী আমাদের সর্বশেষ স্লাইডটাকে বসানোর জন্য বলা হয়েছে। সো সর্বশেষ স্লাইডটা আনার জন্য আমরা চলে আসবো হোম ট্যাবে, এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করব, দেন এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের 8 নম্বর স্লাইডটা চলে আসলো। 8 নম্বর স্লাইডে আমরা সর্বপ্রথম আমাদের এখানে লেখা যেটা বলেছে সেটা বলছে আমাদের টেক্সট নেওয়ার জন্য বলা হয়েছে থ্যাংক ইউ। সো আমরা ইনসার্টে চলে আসছি, এখান থেকে টেক্সট বক্স আমরা এখানে ক্লিক করি, দেন আমরা এখানে লিখে দেব থ্যাংক ইউ। থ্যাংক ইউ লেখার পরে লেখাটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ফন্ট, আমরা একটা ফন্ট দিয়ে দেবো, যেহেতু আমাদের ফন্টের কোনো কথা বলা হয়নি আমরা এখান থেকে আমরা এরিয়াল ফন্টটাকে সিলেকশন করে দিলাম। দেন ফন্ট সাইজ আমাদেরকে বলা হয়েছে 40, তো আমরা এখান থেকে 40 করে দিলাম, 40। দেন হচ্ছে আমরা ফরম্যাটে চলে আসবো, এখান থেকে অ্যালাইনটি ক্লিক করব, দেন অ্যালাইন সেন্টার, পুনরায় অ্যালাইনটি ক্লিক করব, দেন এখান থেকে অ্যালাইন মিড, এখানে ক্লিক করলে আমাদের সেন্টার পয়েন্টে এটা চলে আসবে। এবং আমাদের এটার কালারটাকে পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে চলে আসবো টেক্সট ফিল, এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দেবো। সো আমি এখান থেকে রেড কালারটাকে দিয়ে দিচ্ছি। সো এটা আমাদের অলরেডি করা হয়ে গিয়েছে। সো আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু এই 3টা পয়েন্টই সঠিকভাবে ফলো করে আমাদের কাজটা সম্পূর্ণ করে দিয়েছি। সো আমাদের কিন্তু স্লাইডে সম্পূর্ণ কাজগুলো শেষ করা হয়ে গিয়েছে। আমাদের যতগুলো স্যাম্পল রয়েছে সেই স্যাম্পল অনুযায়ী এবং সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করেছি। এর পর্যায়ে হচ্ছে আমরা একবার দেখব যে প্রিভিউ করে আমাদের সম্পূর্ণ কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে হয়েছে কিনা। তো সেই জন্য আমরা ফার্স্ট স্লাইডে চলে আসলাম, দেন আমরা এখান থেকে স্লাইড শো অথবা স্লাইড শো ক্লিক করলাম, অথবা আমরা কিবোর্ড থেকে যদি F5 প্রেস করি তাহলে হচ্ছে আমাদের স্লাইড শো চলে আসবে। দেন ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, এই তৃতীয় স্লাইড, দেন চতুর্থ, এটা হলো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দেন সর্বশেষ লাস্ট স্লাইড, অষ্টম স্লাইড। সো আমাদের কিন্তু কাজটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমাদের যদি দেখেন যে আমার যে আউটপুটটা যেভাবে এসেছে, আপনাদের এই জবগুলো ফলো করে যদি আউটপুটটা ঠিক এইভাবে চলে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনি সম্পূর্ণ জবটা কমপ্লিট করতে পেরেছেন।
আর আমি আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে এই স্লাইডের সোর্স ফাইল এবং হচ্ছে আমাদের যে জব শিট রয়েছে সেটার সোর্স ফাইল আমি ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো। প্রয়োজনে হচ্ছে ওখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো এতক্ষণ ধরে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আমি সর্বোচ্চ আমার দিক থেকে আপনাদের ভালো করে বোঝানোর। আশা করি ভালো করে বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা হয় বা কোনো ব্যাপারে বুঝতে না পারেন অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করবেন। আমি হচ্ছে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।